আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন আমি আজকে কি রান্না করব বন্ধুরা। আমি ঝিঙে নিয়ে এসছে বাজার থেকে 1 কেজি। ওই ঝিঙেটা আমি এইভাবে বটি দিয়ে ছিলে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়ে বা শসা ছিলে দিয়ে ছিঁড়তে পারেন। দেখেছেন কত তেল পরিমাণ কম দিয়েছি। আর এখন গরমের দিনে ঝিঙে খাওয়া তো খুবই ভালো। আমি একটু জিরের ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার ভেজে নেওয়ার পরে তারপরে আমি আলু দিয়ে দেবো। আলুটাও একটু ভাজা ভাজা করে নেব। তা দেখুন আমার পেঁয়াজ আর ঝালটা একটু লাল হয়ে আসলে তারপরে আমি আলুটা দিয়ে দেব। তা বন্ধুরা প্লিজ আমার সঙ্গে থাকবেন। আপনারা আমার সঙ্গে থাকেন, আমার খুবই ভালো লাগে। মানে অনেক দিদিরা কমেন্ট করেছেন, ভালোবাসা দিয়েছেন, আমার খুবই ভালো লেগেছে। তা প্লিজ আমার সঙ্গে থাকলে কি আমি একা একা ভিডিও করি, আমার খুব ভালো লাগবে ভিডিও করতে। তা দেখুন আমার মানে পেঁয়াজ আর আলুটা ভাজা ভাজা হয়ে এসছে। এবারে আমি ঝিঙের তরকারিটা দিয়ে দেব। ঝিঙে কুটে বেছে খুব সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। এই রান্নাটা কিন্তু খেতে খুব মজা লাগবে। দেখুন আমি এবারে ঝিঙেটা দিয়ে দেবো। দেখেন এবার ঝিঙেটা দেওয়ার পরে আমি এখনও 10 মিনিট নাড়াচাড়া করে তারপরে আমি লবণ হলুদ দেব। এই গরমের সময় ঝিঙের তরকারি মানে খুবই তো ভালো লাগে খেতে। আর আপনারা যদি সঙ্গে থাকেন আরও ভালো লাগবে। প্লিজ আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আমার খুবই ভালো লাগবে। বন্ধু হয়ে থাকবেন। আমি নুন আর হলুদ দিয়ে ঝিঙেটা আমি কষিয়ে নেব, শুধু আর কিছুই দেব না। মানে ঝিঙেটা আমি খুব প্লেন সাদামাটাভাবে রান্না করব। এই রান্নাটা সাদামাটাভাবে করলেও কিন্তু ভালো লাগে। মানে কাঁচা জিরে দিয়েছি, আর কিছু লাগবে না। আর একটু মরিচ আমি বাড়িতে যেটা বেটে রাখি ওটা তো আমার ফেভারিট। আমার সবজি রান্নায় আমার দিলে খুবই ভালো লাগে। আমার সবজিতে মানে সবজি রান্না করলে আমার গুঁড়ো মরিচ না দিলে আমার একদম মন ভালো লাগে না। তো দেখুন আমার ঝিঙেটা অনেকটাই গলে এসছে, মানে কষানো হয়ে যাচ্ছে। এবার আমি একেবারেই পানি দেবো, যেহেতু আমার কষতে কষতে আলুটা অনেকটা ভেজে নিয়েছি, আবার আলুটা গলেই যাচ্ছে। এবার আমি একেবারে ঝোল দিয়ে নিলে আমার কিছু হবে না, মানে খুব সুন্দর রান্নাটা হবে। তা দেখেছেন কি সুন্দর কালার চলে এসছে। বন্ধুরা আপনারা যদি এইভাবে রান্না করে খেয়ে আমাকে জানাবেন। আর প্লিজ মানে এই যে এখন এই মানে ঝিঙেটা সবারই খাওয়া যেতে পারে, কারুর যে খাওয়া যায় না এরকম না। আমি একটু অল্প করে বড়ি ভাজা করে দিয়ে দিয়েছি ঝিঙেতে। মানে খুব পরিমাণ কম দিয়েছি। মানে দেখেন কত সুন্দর কালার চলে এসছে। দেখেন বন্ধুরা আমার একটা জিনিস ভালো লাগছে যে আপনারা আমার পাশে আছেন, কমেন্ট করছেন, আমার খুবই ভালো লাগছে। আরও পাশে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভিডিওটাকে লাইক করবেন। প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আমি প্রথমেই বলছি ভালো লাগবে। দেখেন আমার ঝিঙেটা মানে কষানো হয়ে গিয়েছে, গলে গিয়েছে। আমি এবারে পানি দিয়ে দিয়েছি। কিন্তু আমি কী মাছ দিয়ে রান্না করছি এটা সিক্রেট, আপনাদেরকে জানাইনি এখনও। আমি এবার দেখেন আমি কি মাছটা দিয়ে দিচ্ছি। আপনারা ভাববেন না যে মাছ দেবে না দিদি নাকি শুধু ওই ঝিঙে রান্না করছে, না কিন্তু আমি মাছ দিয়ে দিচ্ছি। দেখেন মানে ভেটকি মাছের মাথা ভাজা, কাঁটা ভাজা ছিল, আমি সেটা দিয়েই রান্না করব আজকে। তা দেখুন ভেটকি মাছের মাথাগুলো আমি দিয়েছি। ঝিঙেতে যদি এরকম ভেটকি মাছের মাথা পড়ে তা কতটা ভালো লাগবে, কতটা সুস্বাদু লাগবে আপনারা তো বুঝতে পারছেন, যারা রান্না খেতে ভালোবাসেন বা করতে ভালোবাসেন। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।